আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব আজকে সর্বশেষ সংবাদ। নির্বাচনের সময় নিয়ে সেনাপ্রধান মতামত দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকারের বিষয়টি আলোচনা আসে। এ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, রয়টার্সের প্রতিবেদনটি একটু ভালোমতো দেখবেন। ইংরেজি রিপোর্ট কোট আনকোটের উদ্ধৃতির মধ্যে এই ধরনের কিছু নেই। রিপোর্ট ষষ্ঠ পাড়ায় অনুচ্ছেদ বলেছে ফলোয়িং দ্য রিফর্মস, তারপর বলেছে ওই 18 মাস, সেই জায়গায় এটা 16 মাস না 18 মাস না 12 মাস নাকি 6 মাস পর হবে, সেটা সিদ্ধান্ত নেবে বাংলাদেশ জনগণ। প্রেস সচিব বলেন, এটা নির্বাচন কবে হবে, এটি 16 মাস পরে হবে নাকি 12 মাস পরে নাকি 8 মাস পরে, সেটা এখনই নির্ধারিত করা যাচ্ছে না। তিনি মনে করেন সেনাপ্রধান এখানে অপিনিয়ন মতামত দিয়েছিলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে মূলত এই সংসদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টার এই সফরকে খুবই সফল ও ঐতিহাসিক অভিহিত করেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সরকার গঠিত 6 সংস্কার কমিশন পুরোদমে কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে মূলত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টার ওই সফরকে খুবই সফল ও ঐতিহাসিক অভিহিত করেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সরকার গঠিত 6 সংস্কার কমিশন পুরোদমে কাজ করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। খুব দ্রুত এই আলোচনা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য 6টি কমিশন গঠনের কথা জানান। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে বদিউল আলম মজুমদার। পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফুর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখার উজ্জামান, জনপ্রশাসন সরকার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মুহিত চৌধুরী। আর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে প্রথমে বিশিষ্ট আইনজীবী শাহাদীন মালিকের নাম ঘোষণা করা হলেও পরে তা পরিবর্তন করে অধ্যাপক আলী রিয়াজিকে দায়িত্ব দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামীকাল মঙ্গলবার থেকে কমিশনের কাজ শুরুর কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত 6 সংস্কার কমিশন গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়নি। সরকারের চাওয়া হলো কাজ শেষে আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে।